মধ্যপ্রাচ্যে টান উত্তেজনার মধ্যেই কূটনৈতিক তৎপরতা। যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। আগামী শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া এই গুরুত্বপূর্ণ বৈঠকে ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে পারেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবফ, এমনটাই জানিয়েছে ইরানি স্টুডেন্টস নিউজ এজেন্সি। তবে রাষ্ট্র সমর্থিত সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি বলছে, এখনও চূড়ান্তভাবে প্রতিনিধি দলের প্রধান নির্ধারণ করা হয়নি। মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে ইসলামাবাদে, যেখানে মধ্যস্থতাকারী হিসেবে থাকছে পাকিস্তান। এই আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, তার জামাতা জ্যারেড কুশনার এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের। গত 28 ফেব্রুয়ারি ইসরায়েল ও ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যে সংঘাত শুরু হয়েছিল তা দ্রুত ছড়িয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মধ্যস্থতায় এগিয়ে আসে পাকিস্তান। একাধিক দফা যোগাযোগের পর অবশেষে বুধবার ভোরে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ওয়াশিংটন ও তেহরান। বিশ্লেষকদের মতে, এই বৈঠক সফল হলে দীর্ঘদিনের উত্তেজনা প্রশমনের পথে বড় অগ্রগতি হতে পারে। যুদ্ধবিরতি নিয়ে এগোতে হলে ইরান দিয়েছে একাধিক কঠোর শর্ত, আর সেই শর্ত এখন চাপের মুখে ফেলেছে যুক্তরাষ্ট্রকে। কূটনৈতিক সূত্রগুলো জানাচ্ছে, ইরান স্পষ্ট করে বলেছে, প্রথমত তাদের উপর চলমান সব ধরনের সামরিক হামলা সম্পূর্ণ বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, ইরানের আকাশসীমা ও সার্বভৌমত্ব লঙ্ঘন করা যাবে না, যে কোনো ধরনের ড্রোন বা বিমান অভিযান বন্ধের নিশ্চয়তা চাই তেহরানের। তৃতীয়ত, দীর্ঘদিন ধরে আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা ধাপে ধাপে প্রত্যাহারের রোডম্যাপ দিতে হবে। চতুর্থত, ভবিষ্যতে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ না করার স্পষ্ট প্রতিশ্রুতি চায় তারা। এছাড়া আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ থেকেও যুক্তরাষ্ট্রকে বিরত থাকার আহ্বান জানিয়েছে তেহরান।